আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানব কবরের মাটিতে সূরা কাউসার 21 বার পড়ে ফু দিলে কি হয়। যে কোনো কবরের মাটিতে এতটুক মাটিতে সূরা কাউসার 21 বার পড়ে দম করলে কি হয়, এই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি। যারা এই আমলটি করেছেন, আমি নিজেও অনেকজনকে করে দিয়েছি, হাদিয়া পাঠাইছি। কবরের মাটি শুধু টিনের উপরে ছিটিয়ে দিয়েছি, কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। যার রোহানিয়ত যত বেশি হবে, তার তত বেশি এই তদবির বা এই আমলটা কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পারাপারি করবেন না, একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জীবনের শেষ ভিডিও হিসেবে এই ভিডিওটি দেখবেন এবং জীবনের শেষ ভিডিও হিসেবে ইসলামিক ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি যে কোনো দিন যে কোনো টাইমে আমলটি করতে পারবেন। শুধুমাত্র মেয়েদের প্রাকৃতিক যেই অসুস্থতা থাকে বা মাসে যেই 3 দিন বা 7 দিন আপনার অসুস্থ থাকেন, এই কয়দিন বাদে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো মানুষকে আপনার হাতের ইশারায় নাচাইতে পারবেন, সে আপনার সঙ্গে ভুলেও আর লাগবে না। কিভাবে করবেন? যে কোনো কবরে গিয়ে অজুর সহিত যাবেন, গিয়ে বিসমিল্লাহ বলে 1 চিমটি অথবা এতটুকু বা যতটুকু আপনার সামর্থ্য কুলায় মাটি নেবেন। নেওয়ার পরে আপনি বাড়িতে চলে আসবেন। পলিথিন নিয়ে যাবেন, একটা পলিতে করে নিবেন অথবা একটা কাগজে করে নিবেন, যেটাতে আপনার ভালো লাগে। নেওয়ার পরে আপনি চলে আসবেন। আসার পরে সুন্দরভাবে গোসল করে অজু বানাইয়া, ঠিক আছে, যদি কোনো ওয়াক্তের নামাজ আপনার উপর ফরজ থেকে থাকে, নামাজের হুকুমটা আদায় করে নিয়ে এই মাটিটা আপনি সামনে নিয়ে বসবেন। বসার পরে আপনি সর্বপ্রথম 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। 11 বারের একবার কম করলে হবে না। কেউ যদি দরুদ ইব্রাহিম না জানেন, তাহলে সে কি করবে? তার জন্য এই যে স্ক্রিনে দেখতেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 11 বার পাঠ করতে হবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 11 বার পাঠ করতে হবে। পাঠ করার পরে আপনি হাতের আঙ্গুলিতে ধরবেন। ধরার পরে এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পরে দিবেন মাটিতে। আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পরে আবার ফু দিবেন, আবার পড়ে নেবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে 21 বার পরে 21টা ফু দিবেন। দেওয়ার পরে আবার আগে পূর্বে শুরুতে যে দরুদটা পড়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা অথবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 11 বার পরে ওই মাটিটা এখন কি করবেন? এখন আমরা জানবো এই মাটিতে দিয়ে কি হবে। আপনার সঙ্গে যারা শত্রুতা করতেছে বা আপনার এমন শত্রু আপনাকে চুষে খাচ্ছে, থানাতে আপনার নামে কেস করে রাখছে, অযথা আপনাকে জ্বালাতন করে, রাস্তা পথে কাটা দিয়ে রাখে, আপনার আবাদ খাত ছাগল দিয়ে খেয়ে ফেলিয়ে দেয়, বা আপনার কোনো ভালাই সে দেখতে পারে না, আপনার প্রকাশ্য শত্রু গোপনে শত্রু, এরকম কোন শত্রু যদি থেকে থাকে, গোপন ভাবেও যদি কেউ আপনাকে শত্রুতা করবে ভেবে রাখছে, তার জন্য আপনি আমলটা করতে পারবেন। খুবই মুজাররফ আমল। আমি একজনকে করে খালি মাটিটা টিনের উপরে ছিটাই দিছি, বুঝলেন? তারপরে থেকে সে মনে করেন যে আপনি আমল দ্বারা তাকে পঙ্গু পর্যন্ত করে ফেলতে পারবেন 7 দিন যদি মাটি ছিটান। বুঝতে পারছেন? এই মাটিটা আপনার যে শত্রু তার নাম নিয়ে
মাটিটা তার বাড়ির টিনের উপরে ছিটিয়ে দেবেন, অথবা তার গেটের সামনে ছিটিয়ে দিবেন, ফেলে রাখবেন। সেই মাটিটা খুঁজলেই হবে, টিনের উপরে পড়লেই হবে, বুঝতে পারছেন? দেখবেন হাল্ক হয়ে যাবে, হাল্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। সে কতল হয়ে যাবে, ডাইরেক্ট পঙ্গুত্ব বরণ করতে পারবে 7 দিন করলে। এরকম কোন শত্রু যদি আপনার থেকে থাকে, আমলটি করবেন ইনশাআল্লাহ। শত্রু তো দূরের কথা, শত্রুর প্রকাশ্যে গোপনে তারপরে অগোপনে আপনাকে যারা জ্বালাতন করবে, এরকম কোন শত্রু থেকে থাকলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এই শত্রু আপনার সঙ্গে আর পেরে উঠতে পারবে না। খুবই মোজাররব দামি একটি আমল। তাহলে আজকে আমরা জানলাম কবরের মাটি পরিয়ে শত্রুর নাম নিয়ে যদি সেই মাটি বাড়ির টিনে অথবা বাড়ির সামনে অথবা বাড়ির ভিতরে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে শত্রু হালকা হয়ে যায়, শত্রু আর আপনার সঙ্গে পেরে উঠতে পারবে না, আপনার সঙ্গে লাগতেও পারবে না ইনশাআল্লাহ। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখতেছেন দোয়ার বাণী ইসলামিক টেলিভিশন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।